আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম আমাদের জিবিবি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আজকে আমি আলোচনা করব ডায়াবেটিস রোগীদের জন্য ব্যবহৃত বহুল পরিচিত একটি ওষুধ ডায়াপ্লাস বা গ্লিপিজাইড 5 mg সম্পর্কে। আপনারা যারা নিয়মিত রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখার ওষুধ খাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা হতে পারে খুবই গুরুত্বপূর্ণ। তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না, এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করি। ডায়াপ্লাস কি? ডায়াপ্লাস একটি অ্যান্টি ডায়াবেটিক ওষুধ যা টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। এটি সালফোনাইলুরিয়া গ্রুপের একটি ওষুধ যা শরীরের ইনসুলিন নিঃসরণ বৃদ্ধি করে রক্তে শর্করার পরিমাণ কমায়। কাজের প্রক্রিয়া বা কীভাবে কাজ করে? গ্লিপিজাইড কাজ করে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নিঃসরণ বাড়িয়ে এটি বিটা সেলকে উদ্দীপিত করে ইনসুলিন তৈরি করতে সাহায্য করে। ফলে শরীরের রক্তে থাকা গ্লুকোজ সেল দ্বারা সহজে গ্রহণ করা যায় এবং রক্তে চিনির মাত্রা হ্রাস পায়। মনে রাখতে হবে, গ্লিপিজাইড শুধুমাত্র তখনই কাজ করে যখন প্যানক্রিয়াস থেকে কিছুটা হলেও ইনসুলিন তৈরি হচ্ছে, তাই এটি টাইপ 1 ডায়াবেটিসে ব্যবহৃত হয় না। ব্যবহার ও ডোজ। ব্যবহার: টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস একক থেরাপি অথবা মেটফরমিন বা ইনসুলিনের সাথে সংযুক্ত থেরাপি। সাধারণ ডোজ: প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে শুরুতে সাধারণত 2.5 mg থেকে 5 mg দিনে একবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়, পরে ডোজ ধীরে ধীরে বাড়ানো যায়। সর্বোচ্চ ডোজ দিনে 40 mg পর্যন্ত। খাওয়ার সময়: খাবারের 30 মিনিট আগে খাওয়া ভালো। পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট: যদিও ডায়াপ্লাস বেশিরভাগ রোগী ভালোভাবে সহ্য করেন, তবে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন হাইপোগ্লাইসেমিয়া, রক্তে গ্লুকোজ হঠাৎ কমে যাওয়া, মাথা ঘোরা, ঘাম, কমজোরি, বমি, অরুচি, অ্যালার্জিক র্যাশ। হাইপোগ্লাইসেমিয়া খুবই ঝুঁকিপূর্ণ, তাই গ্লিপিজাইড খাওয়ার পর সময়মতো খাবার খাওয়া জরুরি। যাদের জন্য নিষেধ বা কন্ট্রাইন্ডিকেশনস: টাইপ 1 ডায়াবেটিস, ইনসুলিন ডিপেন্ডেন্ট রোগী, কিডনি বা লিভার জটিলতা, গর্ভবতী ও স্তন্যদায়ী মা, ডিকেএ, ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিস রোগী, সালফা অ্যালার্জি আছে এমন রোগী। সতর্কতা ও বিশেষ নির্দেশনা: ওষুধ খাওয়ার পর কখনো না খেয়ে থাকা যাবে না। যারা ব্যায়াম করেন বা উপবাসে থাকেন তাদের বিশেষ সতর্ক থাকতে হবে। মাঝে মাঝে রক্তে গ্লুকোজ পরিমাপ করা উচিত। অ্যালকোহল এড়িয়ে চলুন। অন্যান্য ওষুধের সাথে ইন্টারাকশন: কিছু ওষুধ গ্লিপিজাইডের কার্যকারিতা বাড়াতে বা কমাতে পারে। কার্যকারিতা বাড়াতে পারে যেসব ওষুধ: অ্যাসপিরিন, সালফোনামাইড, ওয়ারফেরিন, বেটা ব্লকার। কার্যকারিতা কমাতে পারে যেসব ওষুধ: কর্টিকোস্টেরয়েড, ডিউরেটিক্স, রিফাম্পিসিন, থাইরয়েড হরমোনস। গর্ভাবস্থা ও শিশুদের ব্যবহার: গ্লিপিজাইড গর্ভবতী নারীদের জন্য নিরাপদ নয়। গর্ভাবস্থায় সাধারণত ইনসুলিন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়, শিশুদের ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয় না। সংরক্ষণ বা স্টোরেজ: শুকনো ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন, তাপমাত্রা 25 ডিগ্রির নিচে, শিশুদের নাগালের বাইরে রাখুন। রোগীর অভিজ্ঞতা: অনেকে যারা ডায়াপ্লাস শুরু করেছেন তাদের মধ্যে ভালো ফলাফল পাওয়া গেছে যদি তারা ডায়েট ও রুটিন ঠিকভাবে মানেন। তবে অনেক রোগী প্রথম দিকে হালকা হাইপোগ্লাইসেমিয়া অনুভব করেছেন, তাই ওষুধ খাওয়ার পরে নিয়মিত খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসকের পরামর্শ: একমাত্র একজন রেজিস্টার্ড চিকিৎসকই নির্ধারণ করবেন আপনি গ্লিপিজাইড খাবেন কিনা। নিজে থেকে ওষুধ বন্ধ বা শুরু করবেন না। রক্তে শর্করা মাপা ও চিকিৎসকের ফলো আপ খুবই গুরুত্বপূর্ণ। জরুরি কিছু প্রশ্ন ও উত্তর। প্রশ্ন 1: ডায়াপ্লাস কি খালি পেটে খেতে হয়? উত্তর: না, খাওয়ার 30 মিনিট আগে খাওয়া উচিত। প্রশ্ন 2: ডায়াপ্লাস ও ইনসুলিন একসাথে খাওয়া বা ব্যবহার করা যায় কি? উত্তর: চিকিৎসকের পরামর্শ ছাড়া নয়। প্রশ্ন 3: ডায়াপ্লাস কি ওজন বাড়ায়? উত্তর: কিছু ক্ষেত্রে ওজন বাড়াতে পারে, বিশেষত হাইপোগ্লাইসেমিয়া এড়াতে অতিরিক্ত খাওয়ার কারণে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নিলাম ডায়াপ্লাস বা গ্লিপিজাইড 5 mg ওষুধের কাজ, ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা সম্পর্কে। এই ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। আর হ্যাঁ, মনে রাখবেন যে কোনো ওষুধ গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। আবার দেখা হবে নতুন কোনো ওষুধের রিভিউ নিয়ে। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।